হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আজকে আমি নতুনদেরকে দেখাবো কিভাবে আপনারা টিপিলিং এর আউটডোর ওয়াইফাই কনফিগারেশন করতে পারেন বা করতে হয়, সেটা আমি আজকে দেখাবো। আমার কাছে একটি টিপিলিং এর রাউটার আছে আউটডোর, যেটা কনফিগারেশন আমি আপনাদেরকে করে এখন দেখাবো। প্রথমে আমি আপনাদেরকে টিপিলিং এর রাউটারটি দেখে নিচ্ছি এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন রাউটারটি। এটাই হচ্ছে টিপিলিং এর রাউটার আউটডোর সিপিই ডাব্লিউএল পিএল। তো এটার মডেল হচ্ছে 5215G। এখানে পিছনে দেখতে পাচ্ছেন এটার মডেল এবং ম্যাক অ্যাড্রেস, একটি লাইন পোর্ট আছে, রিসেট বাটন আছে। তো প্রথমে আপনারা নতুন বা পুরনো যেটাই হোক না কেন রিসেট করে নেবেন। এটি রিসেট করার পরে আপনি এটা কনফিগারেশন করতে পারবেন। তা না হলে এটা অটোমেটিক একটি আইপি নিয়ে নেয়, সেই আইপিটা কি বা কত আপনারা জানতে পারবেন না। এরপরে আপনি এটার মধ্যে লগ ইন করতে পারবেন না। এখানে দেখতে পাচ্ছেন এটার আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.1.254। অ্যাডমিন হচ্ছে ইউজারের পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন। পাওয়ার হচ্ছে 12 ভোল্ট 1 এম্পিয়ার। এখানে দেখতে পাচ্ছেন এর মডেল। এখানে আমি আপনাদেরকে এটা কনফিগারেশন করে দেখাবো। চলে আসলাম আমার পিসি স্ক্রিনে। প্রথমে আপনারা ইন্টারনেট অপশনে চলে যাবেন। চলে যাওয়ার পরে আপনি ইন্টারনেট অপশনে গিয়ে প্রপার্টিসে চলে যাবেন। প্রপার্টিসে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ইন্টারনেট প্রোটোকল 4 টিসিপি। এখানে ক্লিক করে প্রোটোকলে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন ইউজ দ্য ফলোইং আইপি অ্যাড্রেস। এটা হচ্ছে, এটাকে বলে স্ট্যাটিক আইপি, যেটা আমরা নিজের থেকে বসাই। তো এটা আপনি এখানে বসিয়ে দেবেন। বসার পরে আপনাকে নিচে সাবমিট দিয়ে দেবেন। এরপরে ওকে করে দেবেন। ওকে করার পরে এটি ক্লোজ করে দেবেন। আমি এটি ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করার পরে আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করার পরে আপনার আইপিটা এখানে বসিয়ে দেবেন, যে রাউটারের পিছনে যে আইপিটা থাকে। বসার পরে এখানে ইন্টারে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার লগইন পেজ চলে আসছে। এর উপরে আমি অ্যাডমিন বসিয়ে লগ ইন করে নিলাম। লগ ইন করার পরে এখানে এগ্রিতে ক্লিক করবেন। এগ্রিতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পরে আমাকে ফার্স্ট কাজ যেটা করতে হবে, আমি প্রথমে আমার ওয়াইফাই এনেবল করে নেব। যেহেতু সেটি আমার মোবাইলে স্ক্রিনে শো করছে না ওয়াইফাইটা, এটা আমি এখানে এনেবল করে এরপরে অ্যান্টেনা সেটিংয়ে গিয়ে হরিজন্টালে ক্লিক করে সেভে ক্লিক করব। একটু অপেক্ষা করতে হবে। এরপরে রিফ্রেশ হয়ে আবার নতুনভাবে মেনুতে চলে আসবে। আমরা একটু অপেক্ষা করতেছি। দেখতে পাচ্ছেন রিফ্রেশ হচ্ছে। রিফ্রেশ হওয়ার পরে এটি মেনুতে চলে আসবে। মেনুতে চলে আসছে। এরপরে আমি আমার ওয়াইফাই এর SSID চেঞ্জ করে দেব। দেখতে পাচ্ছেন পাওয়ার হাই পাওয়ার করে রাখবেন আর এমবিবিএস মোডে ফুল করে দেবেন, যাতে ভালোভাবে আপনার ওয়াইফাই ওয়ার্ক করে। দেখতে পাচ্ছেন রিফ্রেশ হয়ে গেছে। এখন আমি আমার ওয়াইফাই পাসওয়ার্ডটি বসিয়ে দেব।
এখানে আমার সিকিউরিটি ডিসেবল আছে, এটাকে আমি এনেবল করে দেব। আপনি ডাব্লিউপির মধ্যে অপশন চাইলে দিতে পারেন, তো আমি ডাব্লিউপি এর মধ্যে অপশন পাসওয়ার্ড বসিয়ে দেব। আমি ডাব্লিউপি এনেবল করলাম, পরে এখানে আপনার মনের মতো করে পাসওয়ার্ড বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কনফিগারেশন আপলোড সাকসেসফুল চলে আসছে। আমাদের সবকিছু হয়ে গেছে, এখন আমাদের রাউটার মোডটি কনফিগারেশন করতে হবে। আপনি কি হিসেবে এটি ব্যবহার করতে চান, তো আমি এটি রাউটার হিসেবে ব্যবহার করতে চাই। রাউটার ক্লিক করে এখানে ক্লিক করব, করার পর দেখতে পাচ্ছেন ডাইনামিক আইপিতে ক্লিক করলাম। ডাইনামিক আইপিতে ক্লিক করার পরে এখানে হাই পাওয়ারে ক্লিক করবেন। করার পরে এখানে ফিনিশে ক্লিক করলে বাস আপনার রাউটারটি কনফিগারেশন হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমাদের কাজ শেষ। করতে হবে। আমাদের কনফিগারেশন হয়ে গেছে। এখন আমি আমার ইন্টারনেটের কানেকশনটি ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল করে আপনাদেরকে আমি দেখাচ্ছি, আমার ইউটিউব চেক করে দেখাচ্ছি ইন্টারনেট চলে কিনা। একটু অপেক্ষা করুন, আমি ওয়াইফাই চালু করে দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছেন হোম রাউটার। এখানে আপনার পাসওয়ার্ডটি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। ইয়েস, দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমার রাউটারটি ওয়ার্কিং করতেছে। আমি এটা চালু করে দেখাচ্ছি আপনাদেরকে। এভাবে আপনারা আপনাদের রাউটারটি কনফিগারেশন করে নেবেন। আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।